কুড়িগ্রামে নদ নদীতে পানি কমতে শুরু করায় তীব্র হয়েছে নদী ভাঙন। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা সৈকত। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়ায়। যে জায়গাটিতে রয়েছে এটি আসলে কুড়িগ্রামের যে উপর দিয়ে প্রবাহিত প্রধান চারটি নদ নদী ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার। সেই ব্রহ্মপুত্র এবং দুধকুমারের যে মিলনস্থল অর্থাৎ মোহনা, আমি যদি দেখাই যে ঠিক আমার এখানে যে নদীর পার রয়েছে দুধকুমারের পার, এখানে কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু ভাঙন শুরু হয়েছে। অর্থাৎ নদ নদীর পানি যখন বৃদ্ধি পেতে শুরু করেছে সেই সময় থেকেই কিন্তু এখানে ভাঙন অব্যাহত রয়েছে এবং এই যে ঠিক এই নদীর কিনারে কিন্তু অনেক ঘর বাড়ি ছিল যেগুলো এই ভাঙনের আতঙ্কে তারা কিন্তু সরিয়ে নিয়েছে এবং এই নদ নদীর যে ভাঙন সেটি কিন্তু স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তারা অনেকবার কিন্তু বিভিন্ন জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে সেই কর্মকর্তার সাথেও তারা একাধিকবার যোগাযোগ করে কিন্তু এই ভাঙন যে রোধের জন্য তারা কোনো ব্যবস্থা পায়নি, যার কারণে তারা ঘরবাড়ি সরিয়ে নিয়েছে। এবং আমি যদি বলি যে এখানে প্রায় 1 কিলোমিটার ব্যাপী এই ভাঙন অব্যাহত রয়েছে। স্থানীয়রা যেটি অভিযোগ করেছেন এটি কিন্তু কয়েক বছর ধরে ভাঙন এখানে চলছে এবং এই এলাকায় অনেক ঘরবাড়ি ছিল, সেই ঘরবাড়িগুলো কিন্তু প্রায় 200-300 ঘরবাড়ি কিন্তু সরিয়ে নিয়েছে এবং ভাঙনের কবলে পড়েছে। আর নদ নদীর পানি বৃদ্ধির এই সময়টাতেই প্রতি বছর যখন নদ নদীর পানি বৃদ্ধি পায় বা উঠানামা করে, এই সময়টাই কিন্তু ভাঙন তীব্র হয়ে ওঠে। এবং আমি যেটি কুড়িগ্রামের যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে সেই কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এই মুহূর্তে কিন্তু কুড়িগ্রামের এই 4টি প্রধান নদ নদীতে 36টি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে। তার মধ্যে 15 থেকে 20টি পয়েন্টে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে তারা কিন্তু ভাঙন রোধের চেষ্টা করছে। এই ছিল কুড়িগ্রামের নদ নদীর ভাঙনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রাম থেকে।